হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অ্যাডোবি আফটার ইফেক্টস থেকে এই ধরনের মোশন গ্রাফিক্সের লাইটিং যে অ্যানিমেশনগুলো আছে কীভাবে খুব সহজে তৈরি করতে পারি। ফার্স্ট অফ অল অ্যাডোবি আফটার ইফেক্ট ওপেন করে দেন এখান থেকে একটা শেপ ড্র করে নিব। ফার্স্ট অফ অল আমরা এখান থেকে ইলিপস টুল শিফট প্রেস করে একটা সার্কেল ড্র করে নিলাম। অবশ্যই শিফট প্রেস করে নেবেন, তাহলে রাউন্ড সার্কেল আসবে। যদি অ্যাঙ্কর পয়েন্ট মিডলে না থাকে তাহলে কন্ট্রোল প্রেস করে ডাবল ক্লিক করবেন, অ্যাঙ্কর পয়েন্টের মিডলে চলে আসবে। দেন এর পজিশনটা একটু সেট করে নিই, আমরা এই পজিশনেই নেব। রাউন্ড শেপ নিলে কাজ হবে কি, আমরা যখন লাইটিং ইফেক্টের চারপাশে মুভমেন্ট করাবো তখন রাউন্ড শেপ যদি না হয় তাহলে সেটা অন্যদিকে চলে যাবে, অর্থাৎ আমাদের পারফেক্টলি কাজ করবে না। ওকে, আমরা আরও একটা শেপ ড্র করে নেব। ইলিপস টুল এবং শিফট প্রেস করে বড় একটা শেপ ড্র করে নিই। একইভাবে কন্ট্রোল প্রেস করে এখানে ডাবল ক্লিক করলে অ্যাঙ্কর পয়েন্টের মিডিলে আসবে। পজিশনটা আমরা সেট করে দিই। দেখুন দুইটা শেপ কিন্তু একই সার্কেলের মধ্যে, মানে একই শেপ লেয়ারের মধ্যে ড্র হয়ে গেছে। আমরা এটা চাচ্ছি না, এজন্য যে কোনো একটা শেপ আমরা চাইলে ডিলিট করে দিই। দেন এটাকে ডিসিলেক্ট করে অর্থাৎ সাইডে ক্লিক করে দেন এখান থেকে আবারও ইলিপস টুল শিফট প্রেস করে বড় একটা শেপ ড্র করে নিই। এটার অ্যাঙ্কর পয়েন্টটাও মিডলে নিয়ে নিই। গুড। দেন এটার পজিশনটা সেট করে দিই। ওকে, ডান। এবার দেখুন শেপ 1 এবং শেপ 2 এটা ড্র হয়ে গেছে। আমরা এটা হচ্ছে শেপ, আমরা লিখে দিই, রিনেম করে লোয়ার শেপ লিখে দিই, আর এটা হচ্ছে আপার শেপ। দেন লোয়ার শেপ এটা নিয়ে কাজ করি। রাইট ক্লিক করব, লেয়ার স্টাইল, এখান থেকে গ্রাডিয়েন্ট ওভারলে, দেন গ্রাডিয়েন্ট কালার সেট করে নিব। গ্রাডিয়েন্ট ওভারলে, দেন হচ্ছে কালার। এখান থেকে শুরু পজিশনে কালারটা অনেক ডিপ আছে, এদিকে হালকা আছে, এই পোর্শনের কালারটাকে হালকা করে দেব। দেন অ্যাঙ্গেল এটা 90 ডিগ্রি, এটাকে 120 করে দিই। দেন আবারও রাইট ক্লিক করে লেয়ার স্টাইল, বেভেল অ্যান্ড এমবোস ডিপ 20 থেকে 23 এরকম একটা ভ্যালু রাখি। সাইজ 60 অ্যারাউন্ড, অ্যাঙ্গেল এটাকে 90 রেখে দিই। দেন একই ভ্যালুগুলো আমরা আপার শেপের জন্য খুব দ্রুত একটু করে নিই। রাইট ক্লিক করে দেন হচ্ছে লেয়ার স্টাইল, গ্রাডিয়েন্ট কালার, এবং রাইট ক্লিক করে লেয়ার স্টাইল, গ্রাডিয়েন্ট কালার এটাকে এক্সপ্যান্ড করি। দেন আগের যে ভ্যালুগুলো সেগুলোকে আমরা কপি করেও চাইলে বসাই দিতে পারতাম। যেখান থেকে বেভেল অ্যান্ড এমবোস এই দুটাকে আমরা ডিলিট করতে পারি, ডিলিট করে দিই। সাপোজ এখান থেকে বেভেল অ্যান্ড এমবোস এবং গ্রাডিয়েন্ট কালার দুইটাকে কপি করে কন্ট্রোল সি, দেন হচ্ছে এই লেয়ারটাকে সিলেক্ট করে কন্ট্রোল ভি দিয়ে দিই। ওকে, এটা উল্টে গেছে, ওই দিকের অ্যাঙ্গেলে চলে গেছে, তাই না? আমরা একটু ইয়েগুলো চেঞ্জ করে নিই। কালার উল্টে গেছে। ওকে, অ্যাঙ্গেল 120, এটাকে এই পোর্শনে অ্যাঙ্গেল রাখি 96, গ্রাডিয়েন্ট। বেভেল অ্যান্ড এমবোস অ্যাঙ্গেল এই পোর্শনে রাখবো। ওকে, দেন আদার্স যেগুলো আছে এগুলো সব ঠিক আছে, শুধু অ্যাঙ্গেলটা পরিবর্তন, কারণ এটা হচ্ছে উপরের দিকে, এটা হচ্ছে তার বিপরীত দিকে। ওকে, ডান। দেন এখান থেকে রাইট ক্লিক করে নিউ একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ক্রিয়েট করে নিই। ওকে, দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি রাইট অন, অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার। দেন এখান থেকে কালারটাকে চেঞ্জ করে দিই। ওকে, দুইটা কালারই চেঞ্জ হয়েছে, আমরা আর একটু লাইট রাখি। ডান। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি নয়েজ ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, নয়েজ অ্যামাউন্ট 12 করে দিই। ওকে, 12-13। দেন ডুপ্লিকেট দ্য শেপ, লোয়ার শেপ লেয়ার, কন্ট্রোল ডি, এক্সপ্যান্ড, লেয়ার স্টাইল ডিলিট করে দিই। স্ট্রোক কালার, এখান থেকে প্রপার্টিস, শেপ, এই শেপটাকে ফিল কালার নান করে দিই। স্ট্রোক কালার বাড়াই দিই 6-7 এরকম। ওকে, ডান। অথবা 15, 12, 11 এরকম একটা কালার রাখি আর কি, স্ট্রোক সাইজ। দেন এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে লেফট ক্লিক, দেন হচ্ছে ট্রিম প্যাথ, এক্সপ্যান্ড টু দ্য ট্রিম প্যাথ অপশন, এন্ড ভ্যালু এটাকে 35 to 40 এরকম একটা ভ্যালু রাখতে পারি। অ্যাঙ্গেল -75, 70, আই থিঙ্ক এটাই রাখি 65। ওকে, আর একটু ঘোরানো যাবে, এদিকে একটু বেশি আছে, এদিকে ছোটো আছে, আমরা একটু অ্যাডজাস্ট করি। আই থিঙ্ক এনাফ। দেন হচ্ছে ট্যাপার ইলিপস টুল, দেন হচ্ছে ট্যাপার, এখান থেকে ইলিপস, স্ট্রোক, ট্যাপারটাকে এক্সপ্যান্ড করে স্টার্ট লেন্থ এটাকে 100% এবং এন্ড লেন্থ এটাকেও 100% করি। ডান। এবার যদি একটু প্রিভিউ দেখি, আই থিঙ্ক সুন্দর একটা এক্সপ্রেশন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ওকে,
দেন স্ট্রোক, কই যেন দেখলাম স্ট্রোক উইথ, এটাকে বাড়াই দিই 30, 25 থেকে 30 এরকম একটা ভ্যালু। ওকে, ডান, পারফেক্টলি সুন্দর একটা শেপ কিন্তু ড্র হয়ে গেছে। এখান থেকে মিনিমাইজ করি, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গ্লো ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্লো রেডিয়াস। দেন এখান থেকে লোয়ার শেপ যেটাকে ডুপ্লিকেট করেছিলাম, ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গ্লো ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করি গাউসিয়ান ব্লার, অ্যাপ্লাই টু দ্য শেপ লেয়ার, দেন গাউসিয়ান ব্লার ভ্যালু 878 এরকম একটা ভ্যালু রাখি, দেন অ্যাপ্লাই করে গ্লো ইফেক্ট, গ্লো রেডিয়াস 80 almost, then duplicate the glow radius, control D, glow radius, then duplicate the glow radius 280, done. এবং effects and control গিয়ে সার্চ করতেছি CC radial first blur, apply to the lower shape যেটাকে ডুপ্লিকেট করেছিলাম সেটা, দেন এখান থেকে জুম স্ট্যান্ডার্ড ব্রাইটেস্ট, এই ব্রাইটনেসটাকে একটু বাড়াই দিতে পারি। আমরা এই সাইজটাকে কিন্তু আর একটু বড় করতে পারতাম, তাই না? একটু সুন্দর লাগতো এদিকে সাইজ গেলে, আচ্ছা ব্যাপার না। এখান থেকে কোন পয়েন্টটাকে একটু ব্রাইটনেস বেশি দেখতে চাচ্ছি, সেন্টার পয়েন্ট এটা। ওকে ডান। আমরা এই যে স্ট্রোক ভ্যালুটাকে আর একটু বাড়াতে পারি, স্ট্রোক ভ্যালু সাইজ, তাই না, যেটাকে আমরা ট্রিম প্যাথ বলেছিলাম। ওকে ডান, রেডিয়াস এটাকে, ওকে। তো এই ভ্যালুগুলো চেঞ্জ করবে যখন প্রয়োজন হবে, তখন এই ভ্যালুগুলোকে একটু চেঞ্জ করে দেখবেন আর কি। ওকে, সিসি রেডিয়াল ভ্যালু এটাকেও একটু চেঞ্জ বাড়াই কমাই দিতে পারি কিন্তু। ওকে ডান। একই ভ্যালুগুলো আমরা এটার ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে সার্চ করতেছি গ্লো ইফেক্ট, অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, গ্লো রেডিয়াস 250 অলমোস্ট, এবং সার্চ করতেছি পোস্টারাইজার টাইম, দেন অ্যাপ্লাই টু দ্য অ্যাডজাস্টমেন্ট লেয়ার, বাড়াই কমায় 20-25 এরকম একটা ভ্যালু রাখি। ওকে না, আই থিঙ্ক সুন্দর একটা ভ্যালু কিন্তু এখানে জেনারেট হয়ে গেছে। আদার্স কিছু ভ্যালুগুলো চেঞ্জ করলে এই স্ট্রোকের ভ্যালুগুলোকে একটু সুন্দর করে সাজানো হবে। ওকে, একইভাবে সেম শেপ আমরা আপার শেপের জন্যও করবো। ওকে, এখন যদি এটাকে অ্যানিমেট করতে যাই, সাপোজ এই পয়েন্টটাকে যদি ঘোরাই, পয়েন্টটা ঘুরে মুভমেন্ট হবে, দেখবেন চারপাশে কিন্তু মুভমেন্ট হচ্ছে। এটা যদি সার্কেলটা অ্যাকুরেটলি রাউন্ড না হতো তাহলে কিন্তু এটা সম্ভব ছিল না। ঠিক একইভাবে এটাকে যদি আমরা আর প্রেস করি রোটেশন, তাহলেও দেখবো যে তবে চাইলে আমরা খুব সহজে কিন্তু এটাকে অ্যানিমেট করতে পারি। তো আমরা এটার অ্যাঙ্কর পয়েন্টটাকে ঠিক রেখে এটাকে সুন্দর করে রোটেশনের লাইটিংয়ের অ্যানিমেট করতে পারবো। তো এটা অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক নেই, আমরা যদি দিই